নব্বইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে অবসান ঘটে হুসেইন মোহাম্মদ এরশাদের দীর্ঘ ৯ বছরের শাসন। তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠন করা হয় তত্ত্বাবধায়ক সরকার। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর রেহমান সোবহান। দেশের আর্থসামাজিক রূপান্তরের জন্য বিস্তৃত রূপরেখা তৈরির জন্য স্ব-উদ্যোগে গঠন করেন টাস্কফোর্স। তবে সে উদ্যোগের ফলাফল নির্বাচনোত্তর রাজনৈতিক নেতৃত্বকে খুব একটা আকর্ষণ করতে পারেনি। আমলে নেওয়া হয়নি তাদের পরামর্শগুলো। ৯০ পরবর্তী ৩ দশকে বিভিন্ন সরকার ও ব্যক্তি উদ্যোগে গঠন করা হয় অনেক কমিশন কিংবা টাস্কফোর্স। আসে নানান সংস্কার প্রস্তাবও, কিন্তু সেগুলোর অধিকাংশই কখনো আলোর মুখ দেখেনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তার সরকারের টানা ১৬ বছরের শাসনের অবসান হয়। এর দিন তিনেক পরই ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সংস্কারের জন্য ১১টি কমিশন গঠন করে তার সরকার। সংশ্লিষ্টরা অবশ্য বলছেন, এবারের কমিশন ৯০-এর টাস্কফোর্স থেকে আলাদা। ঐতিহাসিক এক পরিস্থিতিতে সরকারের নিজ উদ্যোগে নেয়া এসব কমিশন বেশ কিছু পরিবর্তন আনতে এরই মধ্যে বেশ জোরে সোরে কাজ করছে। একই সঙ্গে পরবর্তী সময় যে সরকার ক্ষমতায় আসবে তারাও যাতে এগুলো বাস্তবায়নে বাধ্য থাকে এমন একটি পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বণিক বার্তাকে জানান, ১৯৯১ সাল থেকে অনেকগুলো টাস্কফোর্স গঠন করা হলেও সেগুলোর কোনোটি বাস্তবায়িত হয়নি। শুধু তাই নয়, আওয়ামী লীগ দিন বদলের যে সনদ বাস্তবায়নের জন্য নিজেরাই অঙ্গীকার করেছিল তারা সেটি করেনি। এমনকি বিচার বিভাগকে পৃথক করার জন্য বিএনপির যে অঙ্গীকার তারা সেটাও করেনি। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটি সম্ভব নয়। তার মতে এ সরকারকে অনেকগুলো সংস্কার করতে হবে। একই সঙ্গে কিছু সংস্কার তাদের পক্ষে সম্ভব নয়, যেগুলোর জন্য সংসদের প্রয়োজন। ফলে তাদের দায়িত্ব হচ্ছে এ বিষয়গুলো নিয়ে একটি ঐক্যমত্য তৈরি করা। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন সহ ৬টি কমিশন গঠন করে অক্টোবরে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। সব পক্ষের মতামত নিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কারের জন্য পরবর্তী সময় আরও ৫টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরশাদ সরকারের পতনের পর রেহমান সোবহান যে টাস্কফোর্স গঠন করেন তার এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেখেছেন ডক্টর মুস্তাফিজুর রহমান। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের বিদ্যমান সার্বিক অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে সেই কমিটিতেও রয়েছেন এই অর্থনীতিবিদ। ৯০-এর গণঅভ্যুত্থান পরবর্তী এবং বর্তমান সময়ের সংস্কার কমিশনগুলোর তুলনা করে ডক্টর মুস্তাফিজুর রহমান বণিক বার্তাকে জানান, এ দুটির মধ্যে বড় পার্থক্য রয়েছে। ওই সময় রেহমান সোবহান ছিলেন উপদেষ্টা। তিনি নিজ উদ্যোগে সে সময় ২৯টি টাস্কফোর্স গঠন করেছিলেন। এবার তো সরকার নিজে থেকেই উদ্যোগ নিয়ে সংস্কার কমিশনগুলো গঠন করেছে, তাদের হাতে কিছুটা সময়ও আছে। ডক্টর রেহমান সোবহানের টাস্কফোর্সে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ছিলেন। স্বনির্ভরতা বিষয়ক নীতিমালার প্রণয়ন টাস্কফোর্সের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ছিলেন বর্তমান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, প্রশাসনিক সংস্কার কমিশনের বর্তমান প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, অর্থনৈতিক অবস্থা শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সে সময় টাস্কফোর্সগুলো রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার নিয়ে সুপারিশমালা প্রণয়ন করে। এদিকে ২০২২ সালের ১৯ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করেন। যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০২৩ সালের ১৩ জুলাই সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা ঘোষণা করে বিএনপি। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন, সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনয়ন এবং ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ না পাওয়া সহ নানা বিষয় তাতে উঠে আসে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলোর ইশতেহারের সঙ্গে মিল না থাকায় যে কোনো কমিশন বা টাস্কফোর্সের সুপারিশগুলো বাস্তবায়ন হয় না। এবার ভিন্ন পরিস্থিতিতে এই কমিশনগুলোর প্রতিবেদনকে বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক দলগুলোর এজেন্ডার সঙ্গে মিল ঘটাতে হবে।